আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার এই মুহূর্তে আছেন আবহাওয়া অফিসে। আপনারা জানেন সারা দেশ জুড়েই তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং সম্রাট আনোয়ার আবহাওয়া অফিসে আছেন, আবহাওয়া কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। একটু জেনে আসতে চাই তার কাছ থেকে কি বলছেন আসলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। সম্রাট আনোয়ার, যেমনটি বলছিলাম আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কোনো সুখবর কি তারা দিয়েছেন কিনা, কবে নাগাদ তাপমাত্রা কমতে পারে কিংবা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ জাকিয়া। আমরা যে জায়গাটিতে আছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ এখানে আছে, যে আমি একদম ঘেমে একাকার হয়ে গেছি। এই অবস্থা শুধু এখানকার না, আমরা বাইরের যারা যেসব জায়গায় আজকে সকাল থেকে ঘুরেছি প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে এই যে তাপ প্রবাহটা বয়ে চলেছে এটার কারণে মানুষজনের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে একেবারে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়া অফিসে আসি এবং সেখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে আপাতত যে 7 দিনের তাদের কাছে যে পূর্বাভাস রয়েছে সেই হিসেবে কোনো সুখবর অন্তত নেই, বরঞ্চ এই যে 20 এপ্রিল থেকে তারপর 3 দিন টানা 3 দিন আরও এই তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এবং গতকাল যে একটা বৃষ্টির ঘটনা ঘটেছে, আমরা অনেকেই বলেছি বিভিন্ন সময় যে আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছিল তার ঠিক উল্টো চিত্র দেখেছি, যে বিকেলে হঠাৎ করে এই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। কিন্তু তারা কিন্তু এটা বলেছিল যে বৃষ্টিপাত কয়েক জায়গায় অল্প পরিমাণে হতে পারে। তো সেইটাই আসলে হয়েছে এবং যেখানেই বৃষ্টি হয়েছে খুব বেশি সময় কিন্তু বৃষ্টিপাত স্থায়ী হয়নি, যে কারণে আবহাওয়ার যে গরমের যে মাত্রা সেটা কিন্তু খুব বেশি একটা কমেনি। তো তারা এটিও বলছেন যে আগামী 2 দিন অন্তত চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে কিছু কিছু জায়গায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে রাজধানীতে সেভাবে নেই। আর যদিও হয় সেটি হয়তোবা খুব অল্প পরিমাণে হবে, সেটি বেশি স্থায়ী হবে না। তবে যে কথাটা বলছেন যে ইদানিং যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ আবহাওয়াতে এই প্রকৃতিতে বেড়ে গেছে পরিবেশে, তার কারণে হচ্ছে মানুষজন ঘামছে বেশি এবং তারই ফলশ্রুতিতে মূলত এখানে যে পরিমাণ তাপমাত্রা যতটুকু নির্ধারিত হচ্ছে কিংবা তাপমাত্রা যতটুকু হচ্ছে তার চেয়ে বেশি অনুভূত হচ্ছে। এটি তারা বলছিলেন যে এই ঘটনাটি খুব বেশ নতুন এবং তারা বলছেন যে এটিও আসলে পরিবেশগত যে পরিবর্তন, জলবায়ুগত যে পরিবর্তন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটি ঘটছে এবং সব কিছু মিলে তারা ধারণা করছে যে আগামী মাসখানেক হয়তোবা এরকমই তাপমাত্রা বাড়বে কমবে কিংবা কিন্তু বেশিরভাগ সময়টাই মূলত একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আর এই প্রবণতাটা আগামী 3 দিন অর্থাৎ 20 তারিখ থেকে 3 দিন অনেকাংশেই বেড়ে যাবে।